দেখুন, বিএনপি নির্বাচনের দাবি তুলেছে আগামী ডিসেম্বরের মধ্যেই, এবং এই দাবি তারা অত্যন্ত শক্তভাবে তুলে ধরেছে। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে আছেন। সেখানে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশে একটি মাত্র দলই ডিসেম্বরে নির্বাচন চায়। এখন এই বক্তব্যে চরম খাপা খেপেছে বিএনপি। তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশের মাটিতে গিয়ে বিএনপিকে দোষারোপ করছেন, দেশের রাজনীতিকে দোষারোপ করছেন, দেশকে দোষারোপ করছেন। এটা তিনি ঠিক করছেন না। তাদের বক্তব্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন নিয়ে কথা বলতে হবে, কাউকে দোষারোপ করে কথা বলা যাবে না, এবং সমাধান কিন্তু দেশের মাটিতে, বিদেশের মাটিতে কোনো নেতা কর্তৃপক্ষ কিন্তু সমাধানটি দিতে পারবে না। নির্বাচন যেহেতু বাংলাদেশের, এবং বাংলাদেশকে সমাধান খুঁজে পেতে হবে। বিএনপি বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বিএনপিকে দোষারোপ করলেন, এই দোষারোপের খেলায় তিনি কেন যাচ্ছেন, তিনি কি বাংলাদেশে নির্বাচন দিবেন না? বিএনপি নেতাদের আরো বক্তব্য যে নির্বাচন যদি ডিসেম্বরে না হয় এবং জুনের দিকে গড়ায়, তাহলে কিন্তু দেশে নির্বাচন আর হবে না, এরকম একটা আশঙ্কার কথাও তারা বলেছে। এখন বাংলাদেশে আসলে কি ডিসেম্বরে নির্বাচন হবে? ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি সহ 10 নিবন্ধিত দল। মোট নিবন্ধিত দল 49টি। এখানে খবরের হাইলাইটসে বলা হচ্ছে যে অনিবন্ধিত জামায়াত ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোট চাই, অনিবন্ধিত এনসিপির চাওয়া আগে সংস্কার ও বিচার, তারপরে নির্বাচন। আর আওয়ামী লীগ ঘনিষ্ঠ 18 দল চাপের মুখে রয়েছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ছিল 55টি। এর মধ্যে জামায়াত ইসলামী সহ 5টির নিবন্ধন বাতিল হয়েছে, নিবন্ধন স্থগিত রয়েছে আওয়ামী লীগের। 12 দলীয় জোট সহ বিএনপির মিত্র আরো কয়েকটি অনিবন্ধিত দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সংস্কার এবং নির্বাচনের পৃথক রোডম্যাপ দাবি করা জামায়াত বলছে, ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন হোক। অভ্যুত্থানের ছাত্র নেতাদের গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার সংস্কার নির্বাচনের রোডম্যাপ চাইছে। সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার শর্তে গণপরিষদ নির্বাচন চায় দলটি। জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেন, একটি মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায়। তিনি আবার বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আগামী বছরের জুনের পর একদিনও থাকবে না এই সরকার।